আসসালামু আলাইকুম। লার্ন টু আর্নের গ্রক টিউটোরিয়াল পার্ট 3-তে আপনাকে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে গ্রক টুল দিয়ে ভিডিও জেনারেট করা যায়। তো ভিডিও জেনারেট করার জন্য চলুন চলে যাই গ্রকে। গ্রকে আসার পরে ভিডিও জেনারেট করার জন্য একটা প্রম্পট লিখব। প্রম্পটটা কি লিখবো? একটি বাঘ একটি হরিণকে শিকার করছে, ঠিক আছে? এমন একটা ভিডিও প্রম্পট লিখে দাও। আমার এই প্রম্পটটা লিখে দিছে। প্রম্পটের আবার ইংলিশ এবং বাংলা দুইটা লিখে দেয়, তবে ইংলিশ প্রম্পটগুলো ভালো কাজ করে, ঠিক আছে? আমি আমার ইংলিশ যে প্রম্পটটা লিখে দিছি এই প্রম্পটটা কপি করতেছি। কপি করার পরে ওইটা চলে আসবো গ্রপের ইমেজিনে। গ্রকের যে ইমেজিন আছে ইমেজিনে আইসা ভিডিওতে নিব। নেওয়ার পরে আমার প্রম্পটটা আমি এনে পেস্ট করে দিলাম। পেস্ট করে, ঠিক আছে, দেওয়ার পরে ভিডিও জেনারেট করতেছে। একটু টাইম নিব, টাইম নেওয়ার পরে ভিডিও জেনারেট করে দেব। গ্রক ফাস্ট কাজ করে, ভিডিও জেনারেট করতে বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ড টাইম লাগে একটা ভিডিও জেনারেট করে দিতে। এই যে ভিডিও জেনারেট হয়ে গেছে। হরিণের শিকার করতেছে, ঠিক আছে? আমি যেরকম প্রম্পট দিয়েছি ওই রকমভাবে সে আমার ভিডিওটা তৈরি গেছে। আমি চাইলে আর কাস্টমস করে নিতে পারবো, ঠিক আছে? তো এখন দেখাবো কিভাবে ছবি থেকে ভিডিও জেনারেট করবেন, ঠিক আছে? যেমন আমার গ্যালারিতে আগের বারে যে ছবি জেনারেট করে সময় একটা ছবি সেভ দিয়েছিলাম বার্গার হোটেলের, ওই ছবিটা দিয়া ভিডিও জেনারেট করে দিতেছি। দেখছেন? মানে এখানে ছবিটা দেওয়ার পর জাস্ট খালি ভিডিওতে ক্লিক করবেন, ভিডিও জেনারেট হয়ে যাবে। আর আপনি যদি কোনো কিছু কাস্টমস করতে চান, ধরেন যে হরিণ কি করবে, ওই কাস্টমসে টাইপ করলে তারা ওইভাবে মুভমেন্ট করবে, ঠিক আছে? আপনার কাছে যদি স্ক্রিপ্ট থাকে। এখন দেখবেন ছবি জেনারেট করার পরে ওই প্রত্যেকটা ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন। আমি পার্ট 2-তে এডি দিয়ে ছবি জেনারেট করছিলাম। প্রম্পটটা কপি করে নিলাম, তারপরে ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর পেস্ট করলাম। হ্যাঁ, পেস্ট করার পরে আমি কিছু ছবি জেনারেট করছিলাম। এখন এই ছবিগুলো আবার জেনারেট করে দিছি, ঠিক আছে? বাঘ আর হরিণের ছবি। তো এখন আমি চাইতেছি যে এই ছবিগুলো দিয়া ভিডিও তৈরি করুন। ছবিতে ক্লিক করার পরে মেক ভিডিও যে অপশনটা আছে, মেক ভিডিও, এই অপশনে ক্লিক করলে আপনার কাস্টম ডিফল্ট সবই করতে হবে। কাস্টম হইতেছে কি আপনার ভিডিও কিভাবে মুভ করবে, ঠিক আছে? ওইটা আপনি লিখে দিবেন প্রম্পটটা, তাহলে সে ওইভাবে মুভ করবে। আর ডিফল্ট হইতেছে গিয়া ওই ছবিটা দেওয়ার পরে মানে তাদের মতো করে তারা দিব, ঠিক আছে? তো একটা ডিফল্ট তৈরি করে দেখি কেমন হয়, ঠিক আছে? তো জেনারেট হয়ে গেছে। এটা হচ্ছে আমার ডিফল্ট, মানে এই ছবিটা দিয়া ওই রকম একটা ভিডিও তারা তৈরি করে দিয়েছে, কোনো প্রম্পট দেয় নাই। আমি যে প্রম্পটটা যে তৈরি করছিলাম, শিকারের, এই প্রম্পটটা আমি চাইতেছি যে ওই যে কাস্টমসে এই প্রম্পটটা করতে। প্রম্পটটা কপি করে নিলাম। নেওয়ার পরে এই যে ভিডিওটা যে জেনারেট করছি ওই ভিডিওটাতে যা ক্লিক করব। এই যে এই ভিডিওটা জেনারেট করছিলাম ওখানে যাইয়া যে টাইপ কাস্টমস ভিডিও, এই যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে যা ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন আপনার যে প্রম্পট আছে। প্রম্পটটা পেস্ট করার পরে ওকে করে দিলে দেখবেন ওই প্রম্পট অনুযায়ী তারা ভিডিওটা মেক করে দেব। আর এই ভিডিওগুলা আপনার শর্ট 6 সেকেন্ডের ভিডিও, আপনি অনেকগুলো ভিডিও তৈরি করে পরে ক্যাপকাট দিয়ে ডিজাইন করে এই যে প্রম্পট অনুযায়ী করতে যায়, ঠিক আছে?
মানে একটা ভিডিওতে সে ঘুরে দিছে যেমনই হোক, হ্যাঁ স্বীকার করতেছে। আমার তো এটা স্বীকারের প্রম্পট ছিল, ওইভাবে দিয়ে দিলাম। এখন দিতেছি যে একটা বড় সাদা ইঁদুর। হ্যাঁ, কিছু কিছু ট্রেন্ডিং ভিডিও পাওয়া যায়, দেখবেন যে বড় একটা ইঁদুর, হ্যাঁ, স্কুল ব্যাগ নিয়ে হাঁটতেছে কিংবা বাদাম খাইতেছে এরকম। তা আমি একটা প্রম্পট ছিলাম একটা বড় সাদা ইঁদুর কলা খাচ্ছে, ঠিক আছে? এমন একটা ভিডিও জন্য একটা প্রম্পট লিখে দিব, ঠিক আছে? এ আগে প্রম্পটটা লেখা নিতেছি। হ্যাঁ, প্রম্পট লেখানোর জন্য আক্স যে অপশনটা আছে ওই অপশনটাতে থাকার পরে হইতেছে কি আপনি ওগুলা টাইপ করে দিলে আপনার প্রম্পট মানে সব কিছুই করে দিব। আর ইমেজিনে যা হইতেছে এগুলো ইনক্লুড করবেন। হ্যাঁ, বাংলা ইংলিশ দুইটা প্রম্পটে লিখে দিছে। বাংলাতে পড়লে আপনি বুঝতে পারবেন যে এই দুটো আসলে কী করতে চাইতেছে, কী করব। হ্যাঁ, আর ইংলিশ প্রম্পটটা কপি করে নিয়ে এই যে ইমেজিনে যাবেন, যাওয়ার পরে ভিডিও, ঠিক আছে? এই যে ভিডিওতে যাইয়া দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড সময় নিব, জেনারেট করে দিয়ে দিব। ভিডিওগুলো অনেক কিউট হয়, তাদের রেজুলেশনও ভালো হয়। আপনি সব জায়গাতে ইউজ করতে পারেন ভিডিওগুলো। এই যে দেখেন কত সুন্দর সাদা ইঁদুর কলা হাতে নিয়ে দাঁড়িয়েছে, যে কলা খাইতেছে, ঠিক আছে? ওইটাই ছিল আমার ভিডিওর প্রম্পট। ওইভাবে এখন যে ভিডিওটা করবো এটা হচ্ছে কি একটি মোটা মেয়ে আস্তে আস্তে রূপ বদল করে সুন্দরী মেয়েতে, হ্যাঁ, পরিণত হবে। কিছু কিছু ট্রেন্ডিং ভিডিও মাঝে মধ্যে ফেসবুকে স্ক্রল করলে পাওয়া যায় এরকম, হ্যাঁ, স্টেজের মধ্যে। তো আমি ওই রকমভাবে লিখতেছি না, জাস্ট সিম্পল একটা বাংলাতে একটা প্রম্পট দিলাম। আপনারা চাইলে ওই যে ছবিগুলো আছে এই ছবিগুলো স্ক্রিনশট নিয়ে এনে দেওয়ার পরে ওই ভিডিওগুলোও তৈরি করতে পারবেন, ঠিক আছে? সিম্পল একটা প্রম্পট দিলাম বাংলাতে, সে এরকম একটা তৈরি করে দিল। 6 সেকেন্ডের ভিডিও এগুলা। তো এখন যে ভিডিওটা তৈরি করব এটা হচ্ছে একটা সাপের ভিডিও, ঠিক আছে? একটা সাপ জঙ্গল দিয়ে যাচ্ছে এরকম একটা ভিডিও। হ্যাঁ, প্রম্পটটা লিখে দিলাম একটা সাপ জঙ্গল দিয়ে যাচ্ছে। দেওয়ার পরে ভিডিও জেনারেট হইতেছে, কয়েক সেকেন্ড সময় নিব, দেখবেন এই যে ভিডিও রেডি। সাপ এই যে জঙ্গল দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে ভিডিওটা। তো এই সাপটা মনে করেন যে আমি কাস্টমস করে চাইলাম যে এই সাপটি ফোনা তুলবে, ঠিক আছে? হঠাৎ ফোনা তুলবে। ভিডিওর জন্য প্রম্পট লেখা আনলে ভিডিওর রেজুলেশনগুলো আরও ভালো হয়। আর এইভাবে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এগুলা ইয়ে করতেছি। ভিডিও জেনারেট হইতেছে, এই যে দেখেন সাপ, সাপটা সুন্দর করে আইসা সামনে একটা ফোনা তুললো। এখনের যে ভিডিওটা এটা হইতেছে মানে একটা বাচ্চা মেয়ে, হুম, একটা বাচ্চা মেয়ে পিক আগে জেনারেট করব, মানে কিউট, মানে যাতে এরকম একটা পিক জেনারেট করব যাতে ওই পিকটা দেখে যাতে কেউ ক্লিক করে, ঠিক আছে? আপনার ভিডিওতে যেন আসে এরকম, মানে কিউটনেস থাকতে হবে, ঠিক আছে? যার জন্য আমি আগে একটা প্রম্পট লেখায় নিতেছি। দেন সুন্দর করে আমি দিলাম একটি সুন্দর বাচ্চা মেয়ে ছবি জেনারেট করার জন্য প্রম্পট লিখে দাও, ঠিক আছে? সে আমার প্রম্পট লিখে দিল। কয়েকটা ক্যাটাগরিতে প্রম্পট: রিয়েলিস্টিক স্টাইল, কার্টুন স্টাইল, ফ্যান্টাস্টিক, পরি স্টাইল, হ্যাঁ, সিম্পল। যাতে আমি প্রথমের যে প্রম্পটটা এই প্রম্পটটা কপি করলাম, কপি করে ইমেজে আইসা প্রম্পটটা দিলাম। দেওয়ার পরে আগে দেন কত কিউট না বেবিটা। এই যে বেবিটা আছে এই বেবিটার যে কোনো একটা ছবিতে আপনি ক্লিক করেন, ক্লিক করে এই যে মেক ভিডিও অপশন আছে ওখানে যায় ডিফল্টে যায় একটা ডিফল্ট ভিডিও আগে দেখেন কেমন হয়। আমি একটা ডিফল্ট ভিডিও জন্য দিলাম, ভিডিও জেনারেট হইতেছে। বুঝছেন, ভিডিও জেনারেট হইতেছে, ভিডিও হয়ে গেছে। আপনি যে টাইপ কাস্টমস ভিডিও এইখানে যাই আপনি তারে কাস্টমস করাইতে পারবেন, ঠিক আছে? কাস্টমসটা কীভাবে করবেন দেখেন, এখানে যাই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি লিখলেন, ধরুন আমি লিখলাম যে মেয়েটা কী করবে, মেয়েটা হাততালি দিতেছে এরকম একটা, মানে
কাস্টমস দিলাম, মেয়েটি হাত তালি দিবে, জাস্ট অতটুকু লেখা আমি যে ওকে করে দিলাম। তারপরে সে আবার এই ভিডিওটা সে আবার জেনারেট করতেছে। প্রথমটা করলেই ডিফল্ট, তারপরে আবার আপনি প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। যে ডাউনলোড আইকন আছে, ডাউনলোড আইকনের মধ্যে আপনি ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে। আপনি যতগুলো ভিডিও জেনারেট করবেন সবগুলো ভিডিও আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ক্যাপকাট দিয়ে আপনি এডিট, এই যে আমি একটা হাততালি দিতেছি, এটা ছিল আমার কাস্টমস। হ্যাঁ, আমি মানে জাস্ট এতটুকু কথা লিখে দিছি, সে এতটুকু কথার জন্য এই ভিডিওটা দিছে। এখন আমি লিখলাম যে আরেকটু কাস্টমস করতে যাই, লিখলাম যে মেয়েটি কী করবে, কারণ একটা ফুল, হ্যাঁ মেয়েটি একটি ফুল ছিঁড়ে নেবে। আপনার বিভিন্ন ধরনের এই কাহিনীর সাথে ভিডিওগুলা দিতে পারেন, কিংবা আলাদা ব্যাকগ্রাউন্ড, অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে ওই ভিডিওগুলো দিয়ে আপনি পোস্ট করতে পারেন আপনার পেজে, আপনার আইডিতে। যে প্রম্পটটা লিখে দিছি, মেয়েটি একটি ফুল ছিঁড়ে হাতে নেবে। আবার অনেকে এই যে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের গল্প করেন, তো গল্পের ভিডিওর জন্য এগুলা এখান থেকে জেনারেট করতে পারেন। মনে করেন কয়েকটা ভিডিও জেনারেট করলেন, একটা গল্পের স্ক্রিপ্ট লেখাইলেন, লেখায় ওই ভয়েস ওভার করে এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এদের মেয়েটা ফুলটা হাতে ছিঁড়ে নিল। আপনার গল্পের প্রয়োজনে আপনি এখান থেকে বিভিন্নভাবে ছবি জেনারেট করে ওই ছবি দিয়ে আপনি মনে করেন যে ইয়ে করে নিতে পারবেন, স্ক্রিপ্টগুলো ভিডিওতে করে নিতে পারবেন। ধরেন আমি এই ভিডিও, অনেক ছবি আছে, যে ছবিতে যাবো ওখান থেকে আমি ভিডিও জেনারেট করতাম আমার কাছে যেটা ভালো লাগে, ঠিক আছে। ধরেন এই ছবিটা ভালো লাগলো, এই ছবিটাতে যাইয়া এই যে মেক ভিডিও ডিফল্টে দিলাম, দেওয়ার পর একটা ভিডিও হইলো, আচ্ছা ভিডিও জেনারেট করতেছে। আপনি এখানে অনেক ভিডিও জেনারেট করতে পারবেন। আর গ্রক আসলেই ভালো কাজ করে, চ্যাট জিপিটিতে অনেক আগে আছে গ্রক, ইলন মাস্কের এটা, আর ভালো কাজ করে, জেনারেট হয়ে গেছে। দেন খুব সুন্দর একটা হাসি দিছে পিচ্চিটা। আমি মনে করেন যে এই মেয়েটি মেয়েটি একটা ফুল ছিঁড়ে হাতে নিল, ওই যেটা আমি আগে করছিলাম এটা চাইতেছি এই মেয়েটাও করুক। হ্যাঁ, মেয়েটি একটা ফুল ছিঁড়ে হাতে নিবে, জাস্ট এতটুকু লিখে দিলাম, দেওয়ার পরে আবার ভিডিও জেনারেট দিয়ে দিলাম। একটা তো ডিফল্ট করলোই, দেন দুইটা আইকন আছে, ওই সামনেরটা আইকনে, সামনেরটা প্রত্যেকটা ভিডিও আপনি ডাউনলোড করে নিয়ে নিন গ্যালারিতে, ঠিক আছে। মনে করেন 10টা ভিডিও বানাইলেন, 6 সেকেন্ড করে হইলে 1 মিনিটের একটা ভিডিও হয়ে যাব। তারপরে আপনি এটার সাথে ভয়েস ওভারে আপনি যাই দিবার দিলেন, ঠিক আছে। গল্প দিলে দিতে পারেন, টোন দিতে পারেন, দেখছেন সুন্দর করে ভিডিও জেনারেট করে দিছি। আপনার অডিও স্ক্রিপ্টের সাথে মিল রেখে আপনি এই ভিডিওগুলা স্টেপ বাই স্টেপ বসায় দিতে পারবেন। এখন মনে করেন যে পরি স্টাইলটা একটু দেখি, প্রম্পটের পরি স্টাইল, হ্যাঁ পরি স্টাইলের যে অ্যাড আছে ওটা দিয়ে আগে আমি ছবি জেনারেট করবো, ইমেজের মধ্যে রাইখা পেস্ট করে ছবি, তীরের যে আইকনটা সেটাতে ক্লিক করলেই ছবিটা সে জেনারেট করে দিলাম, ছবি জেনারেট হইতেছে। এই যে পরি স্টাইল, ওর মধ্যে মানে খুব সুন্দর, কিউট, অনেক কিউট। এই যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আবার মনে করেন যে বাচ্চাদের যে স্ক্রিপ্ট আছে ওই স্ক্রিপ্টে আপনি চালাইতে পারবেন এই ভিডিওগুলো, ঠিক আছে। চড়া টরা আছে, এগুলোর মধ্যে আপনি এই ভিডিও স্ক্রিপ্টগুলো যদি আপনি ইয়ে করেন, একটা ছড়া অডিওর সাথে এইরকম কিছু ভিডিও দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করে নিতে পারবেন। 10টা ভিডিও জেনারেট করলেন, এটার সাথে একটা অডিও ক্লিপ অ্যাড করে আপনি একটা ভিডিও জেনারেট করে আপনি দিয়ে দিলেন, দেখবেন যে ক্লিক আসবে, হ্যাঁ ওয়াচিং আসবে। ওইটা সে একটা ভিডিও, মানে এটা হচ্ছে ডিফল্ট ভিডিও সে দিছে, তা আমি প্রম্পট দিতেছি যে মেয়েটির জামা নীল হবে,
এই সাদা জামা না, আমি চাইতেছি যে মেয়েটার জামাটা নীল থাকুক, এরকম কিছু একটা। দিলাম প্রম্পট লেখা দিয়ে ওকে করলাম, সে আমার ওয়েটিং করতেছে। আপনার অডিওর সাথে যায় এরকম ইমেজ জেনারেট করবেন। আপনি যে মূলত যে বিষয়ে ভিডিওটা করবেন ওটার অডিওর সাথে যায় ওই রকম ভিডিও জেনারেট করবেন, দেখছেন? এটা মানে আমি যা দিলাম না, জামাটা সে হাত দিয়ে নীল করে নিল, এরকম একটা কিছু সে ভিডিও দিল। হ্যাঁ, যাক, ব্যাপার না। আমি যদি নীল জামাওয়ালা পরীর ছবি আগে জেনারেট করতাম, তাহলে দিলে ওই তখন জামাটা নীলই থাকতো। আর এটা যেটা দিয়েছি এটা সে ভিডিওর আকারে একটা প্রম্পট দিচ্ছে, যার কারণে সে এটা দেখাইতেছে। ঠিক আছে, হাতে একটা ফুল থাকবে। হ্যাঁ, আমি আরেকটু অ্যাড করে দিলাম যে হাতে একটা ফুল থাকবে। দিয়ে এটা কি করে সে। আসলে আমি আপনাদের দেখানোর জন্য ওই ভিডিওগুলা তৈরি করতেছি। আমার আমি যখন আমার ফেসবুক পেজের জন্য ভিডিও করবো তখন আমার যেটা প্রয়োজন আমি ওইভাবেই করবো। আর এটা হইতেছে আপনাদের শেখার জন্য দিচ্ছি। ঠিক আছে, এই যে একটা ভিডিও দিল যে হাতের মধ্যে অদ্ভুত ফুল। ঠিক আছে, এটা কোনো বিষয় না। আপনি যদি লিখতেন যে ফুল ছিঁড়ে নিয়ে আসবে, তাহলে সে ছিঁড়ে নিয়ে আসতো। অনেক ছবি জেনারেট হয়েছে। প্রত্যেকটা ছবি থেকে আপনি কত ভিডিও নেবেন? ঠিক আছে, প্রত্যেকটা ছবির থেকে আপনি ভিডিও নিতে পারবেন এবং ভিডিও কাস্টমাইজ করতে পারবেন। ধরেন এই যে ছবিটা আছে এই ছবিটাতে আমি ভিডিও নিলাম। হ্যাঁ, মেক ভিডিওতে দিলাম, দেওয়ার পরে মনে করেন যে ভিডিও তৈরি হইতেছে। হ্যাঁ, আর ছবিগুলো দেখছেন কত কিউট। এই ছবিগুলো দিয়ে যদি আপনি একটা ভিডিও করেন, এটার ব্যাকগ্রাউন্ডে যদি আপনি ভয়েস, কোনো একটা ছড়ার ভয়েস দেন, বা অনেকে তো ওয়াজও দিয়া দেয়, তাহিরি হুজুরের ওয়াজ দিয়া দেয়। ঠিক আছে, তো আপনার ওই ওয়াজের সাথে যে এরকম দৃশ্য যাবে ওই রকম দৃশ্য দিয়ে আপনি ভিডিও তৈরি করে নেবেন। ঠিক আছে, মানে যার সাথে যেটা যায়। ঠিক আছে, এই যে পরিটা উড়ে যায়। ঠিক আছে, আমি চিন্তা করতেছি পরিটা উড়ে যায় একটা গাছে বসবো। ঠিক আছে, এই জন্য আমি কাস্টমস করাইতেছি যে মেয়েটি উড়ে গিয়ে একটা গাছের একটা গাছে বসবে। জাস্ট এতটুকুই দিলাম, এই যে তীরে ক্লিক করলাম, জেনারেট শুরু হয়ে গেছে। হুম, আপনারা যে কোনো কিছুর ছবি জেনারেট করার পরে ওখান থেকে ভিডিও করতে পারবেন। ঠিক আছে, আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্টের উপরে আপনি সেলের জন্য ভিডিও করবেন, তাও করতে পারেন। ঠিক আছে, আপনার প্রোডাক্ট দিবেন। আমি এই যে দেখেন মেয়েটা উড়ে যায় একটা গাছের ডালে যায় বসলো। ঠিক আছে, এখন আমি চাইতেছি যে আমার ধরেন প্রয়োজন এই যে মেয়েটা সেটার সাথে আরেকটা মেয়ে আসবে। ঠিক আছে, আমার গল্পের প্রয়োজনে ধরেন এই দৃশ্যটা আমার প্রয়োজন। আমি দিলাম যে মেয়েটির কাছে এমন আরেকটা মেয়ে আসবে। ঠিক আছে, জাস্ট এতটুকু দিলাম। আগের ভিডিওটা আমি সেভ করে নিলাম, নেওয়ার পরে এই ভিডিওটা আবার আমি এই প্রম্পটটা দেওয়ার পরে আবার এটারে ডাউনলোড করে নিলাম। আগে ভিডিও ডাউনলোড করবেন, তারপরে আপনি আঁকতে সিরিয়াল করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন মেয়েটার সাথে আরেকটা মেয়ে আসছে। ঠিক আছে, গল্পের প্রয়োজনে আপনি যেমন চায় এমন ভিডিও আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। প্রত্যেকটা ছবি দিয়েই আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। ছবিতে ক্লিক করবেন, মেক ভিডিওতে যাবেন, মেক ভিডিওতে যাওয়ার পরে আপনি ভিডিও তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।